বর্ষাকাল আপনারা জানেন, বর্ষা আসলে উত্তর অঞ্চলের এলাকাগুলি বন্যার পানিতে তলিয়ে যায়। যেমন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব অঞ্চলগুলি পানিতে একেবারে তলিয়ে যায়। আপনারা যদি দেখেন যে যেদিক দিয়ে যাচ্ছি আমরা, সেখানে মাঝখানে একটি রাস্তা, দুই পাশে পানি আর পানি। যখন বন্যা হয় তখন এখানে যত জমি আছে সমস্ত জমি পানিতে তলিয়ে যায়। সেখানে শুধু পানি আর পানি দেখা যায়, রাস্তাঘাট একেবারে ভেঙে যায়। যদি আপনারা খেয়াল করে দেখেন, সাগরের ঢেউয়ের মতন ঢেউগুলি রাস্তার ভিতরে আছড়ে পড়তেছে এবং আস্তে আস্তে এই ঢেউয়ে কিন্তু রাস্তাগুলি ভেঙে যাচ্ছে। তো প্রতি বছর যখন বন্যা হয় তখন রাস্তাগুলি এভাবে ভাঙতে শুরু করে। নতুন রাস্তা, ভালো রাস্তা এক বছরের মাথাতেই এগুলি ভেঙে একেবারে পানিতে তলিয়ে যায়। তো এই বন্যা কবলিত এলাকাগুলি কিন্তু অনেকটাই বিপজ্জনক এবং মানুষগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতে পারে না, আর গরু বাছুরগুলি অনেক কষ্ট করে এবং গরু বাছুরের কোনো জায়গা হয় না থাকার মতন। অবশেষে তারা রাস্তাঘাটে এসে ঠাঁই নিতে হয়। পানির দেশ নেত্রকোনা, সুনামগঞ্জ, নেত্রকোনা। হাওর বাওরের দেশ, হাওর বাওরের অঞ্চল এই ভাটি অঞ্চল। ভাটি অঞ্চল সবারই ভালো লাগে, এখানে আসলে সবারই মন প্রাণ জুড়িয়ে যায়। বর্ষার সময় এই চতুর্পাশের দৃশ্যগুলি অনেকটাই ভালো লাগে দেখতে, কিন্তু এখানকার যে মানুষের এই বাড়িঘর বসবাসরত যারা যারা আছে এখানে, তাদের কিন্তু সমস্যা হয়ে যায়। তারা কিন্তু কোথাও ঠিকমতো আশ্রয় পায় না, খাদ্য পায় না। তাদের এই কষ্টগুলি দেখলে এভাবেই আমাদের খারাপ লাগে। কারণ বন্যার সময় যদি রাস্তাঘাট ঠিক থাকে তখন হয়তো একটু বের হওয়া যায়। যদি রাস্তাঘাট একবারে বিপদ সীমার উপর দিয়ে পানি উঠে যদি সব তলিয়ে যায়, তখন কিন্তু আর এগুলি ভালো লাগে না, মানুষের ক্ষতিগ্রস্ত বেশি হয়। দেখতে পারতেছেন ইটের ভাটাগুলি একেবারে তলিয়ে গেছে। বিশেষ করে পানি আসলে কিন্তু সব পানির নিচেই থাকে। এই জন্য গ্রাম অঞ্চলের মানুষগুলির কিন্তু অনেক ভোগান্তির শিকার হয় এবং পানিতে অনেক কিছু ভেঙে যায়। ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সব ভেঙে যায়। আমরা এখন কলমাকান্দা সেতুতে উঠব। এটা হচ্ছে সেই কলমাকান্দা সেতু, অনেক পুরাতন একটি সেতু। কলমাকান্দা সেতুটা অনেক উঁচু। আমরা এদিক দিয়ে অনেক সেতু দিয়ে, ব্রিজ দিয়ে এসেছি, অনেকগুলি প্রায় ডুবো অবস্থা, কিন্তু কলমাকান্দা সেতুটা অনেক উঁচু হওয়ার কারণে এই পানি এখনও এই সেতুতে ওঠেনি। আপনারা দেখতে পারতেছেন কলমাকান্দার নিচে যে একটা নদী বলবো আমরা, সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ টইটুম্বুর। তো আমরা নেত্রকোনা, কলমাকান্দা, সুনামগঞ্জ, সিলেট এই বর্ষার মৌসুমে এই অঞ্চলটাতে আমরা ভালোই সময় কাটালাম, কিন্তু দেখলাম মানুষ কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা বিপদের সম্মুখীন হয়েছে মানুষগুলি। মানুষের অনেক দুঃখ দুর্দশা এই বন্যার মৌসুমে, মানুষের কতটা যে দুঃখ এবং কতটা কষ্ট, এখানে সরাসরি যদি আপনি না আসেন, সরাসরি না আসলে আপনি বুঝতে পারবেন না মানুষের কষ্ট দুঃখগুলি। কারণ বন্যার সময় আসলেই দেখা যায় গ্রাম অঞ্চলের মানুষগুলি কতটা অসহায়। যেদিকেই তাকাবেন সেদিকে শুধু ধুধু পানি আর পানি। মরুভূমিতে যেরকম তাকালে শুধু পানি আর পানি দেখা যায়, তো এখানে সেরকম। আর এখানে নৌকা ছাড়া এক মুহূর্ত আপনি চলতে পারবেন না। আপনি যেখানে যাবেন আপনার নৌকা লাগবে। নৌকা ছাড়া আপনি কোথাও পাড়া ফেলতে পারবেন না। নৌকাই একমাত্র শেষ সম্বল এই উত্তর অঞ্চলে, বিশেষ করে বন্যার মৌসুমে। বন্যার মৌসুমে যদি এদিকে আপনি আসেন, আপনি সুন্দর উপভোগ করতে পারবেন, ভালো ভালো জিনিস আপনারা দেখতে পারবেন। শুধু পানি আর পানি, হাওর বাওর এলাকাগুলি। নেত্রকোনা বিশেষ করে বন্যার মৌসুমে অনেকটাই পানি হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা ভিজিট করলাম নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট। তো এবারের বন্যা মোটামুটি ভালো বন্যা হয়েছে, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই বন্যার ক্ষতিগ্রস্ত থেকে তারা রক্ষা পায় এবং তারা যেন ভালো থাকে এবং আগামীতে যেন তারা ভালো থাকতে পারে।